যারা রয়েছে তাদেরকে অন্য আরেকজন দান করবে, সদকা দিবে, এই সমস্ত কাজে উৎসাহিত করে না। মহান রব্বুল আলামিন 1450 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল করলেন। এই সূরার মধ্যে বর্ণনা করে দিলেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। যে এতিমদেরকে, অসহায় যারা আছে তাদেরকে তাদের হক থেকে বঞ্চিত করে দেয়। তখন যেইভাবে নমরুদ, ফিরআউন, হামান, কামান ছিলেন, ঠিক দুনিয়ার মধ্যে আজও এমন সময়ের মধ্যে আমার আপনার দৃষ্টির সামনে এমন হাজার মানুষ সমাজকে পরিচালনা করছে। শুধু তাই নয়, রাষ্ট্রকেও পরিচালনা করছে। অন্যকে আহার দিতে উৎসাহিত করে না, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। অন্যকে সাহায্য করতে উৎসাহিত করে। যার কারণে আমাদের বাংলাদেশে সমস্ত মন্ত্রীদের মধ্য থেকে 5 নাম্বার যার চেয়ার, মাহমুদ হুমায়ুন বড়ই খেতে বলেছেন। রব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে মুহাম্মদ, আপনি কি দেখছেন? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা আমার দ্বীনকে অস্বীকার করে দিয়েছে, যারা আমার কিয়ামতকে অস্বীকার করেছে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে ওই ব্যক্তি যারা এতিমদেরকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, যারা অসহায় দরিদ্রদেরকে আশ্রয় দেয় নাই। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, অভাবগ্রস্ত যারা রয়েছে, অসহায় যারা রয়েছে, তাদেরকে আসবাবপত্র দিতে, খাবার দিতে উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীরা ধ্বংস হয়ে যাচ্ছে, নামাজীরা ধ্বংস প্রাপ্ত। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত নামাজী ব্যক্তি যারা তাদের নামাজ থেকে উদাসীন রয়েছে, গাফেল রয়েছে। আল্লাযীনা হুম ইউরাউন, যারা তাদের নামাজ সহ অন্যান্য আমলকে করছে একমাত্র লোককে দেখানোর জন্য, রিয়া স্বরূপ আমল করে নিয়েছে, সমাজকে দেখানোর জন্য আমল করে নিয়েছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীরা ধ্বংস। ওয়ায়ামনাউনাল মাউন, এবং ওই সমস্ত লোক যারা ব্যবহার জিনিসপত্র থেকে অন্যদেরকে বাধা দেয়। ওয়ায়ামনাউনাল মাউন, ব্যবহার জিনিসপত্র অন্যকে ব্যবহার করতে দেয় না, নিষেধাজ্ঞা জারি করে। এই সূরার অর্থের মধ্যে আমরা যতটুকু উপলব্ধি হতে পারলাম, যে প্রথমত বান্দার জন্য বলছেন যে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এর পরের থেকে
মালিক রব্বুল আলামিনের ইবাদত সম্পর্কে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই সূরার মধ্যে আগে কেন বান্দার হকটাকে আনলেন আর পরে আল্লাহর এই ইবাদতের হককে আনলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এমন একজন মুমিন যে আমল করেছে নিশ্চয় তার জন্য জান্নাত, পথিমধ্যে সে জান্নাতে চলে যাচ্ছে, এমন সময় একজন আগন্তুক এসে ঘন্টায়মান হয়ে গিয়েছে, দাঁড়িয়ে রয়েছে। ইয়া আখি, হে আমার ভাই, আপনি কোথায় চলে যাচ্ছেন? মুমিন সে ডাক দিয়ে বলছে, আমার ফায়সালা জান্নাতে হয়ে গিয়েছে, আমি জান্নাতের পথে অগ্রসর হচ্ছি। ওই ব্যক্তি দণ্ডায়মান দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে আবার জিজ্ঞাসা করছেন, দুনিয়াতে যখন আমি আপনি বসবাস করেছি ওই সময় আপনি আমার হককে ঠকিয়েছেন। আমি এতিম ছিলাম, আমি অভাবী ছিলাম, আমি দরিদ্র ছিলাম, আমার কোনো শক্তি ছিল না। আপনি আমাকে জুলুম করেছেন, আমার সম্পদ লুণ্ঠন করে নিয়েছেন, আপনি আমার হককে যথাযথ আমাকে পেতে দেন নাই। আপনার জন্য আমি দুনিয়াতে আমার হক পাই নাই। আমার হক যতক্ষণ পর্যন্ত আপনি না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে জান্নাতে যাইতে দিব না। বেচারা মুমিন ক্রন্দন করতে থাকবেন, মহান রব্বুল আলামিনের নিকট আরজ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিবেন, তোমার ওই ভাই যেই পর্যন্ত তোমাকে মাফ না করবে সেই পর্যন্ত আমি রব তোমাকে কিছুই করতে পারবো না। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এই সূরাটার মধ্যে এই যে আগে বান্দার হককে উল্লেখ করেছেন আর পরে মালিক রব্বুল আলামিনের ইবাদতের কথা উল্লেখ করেছেন, এই হাদিসটাকে এই সূরার মর্মার্থ পরিপূর্ণভাবে বুঝিয়ে দিয়েছেন। আজ দুনিয়ার মধ্যে আমি আপনি এমন ভাবে চলাফেরা করছি, এমন ভাবে উঠা বসা করছি, মনে হয় আমি এই দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবো, চিরস্থায়ী হয়ে যাব। কিন্তু না, একদিন আমাকে আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। এই জন্য আমাকে আপনাকে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, ওয়াদাবদ্ধ হতে হবে মালিক রব্বুল আলামিন যেইভাবে আমাকে চলতে বলেছেন সেইভাবে চলার জন্য। রব্বে কারীম আমাদের জন্য এই সূরাটাকে এই জন্যই নাযিল করেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। হে আল্লাহর রাসূল, আপনি কি দেখেন না ওই আবু জেহেল, যার নামের শুরুতে আবুল হেকাম বলা হয়, ওই আবু জেহেল এত বুদ্ধি নিয়ে চলাফেরা করে দুনিয়ার মধ্যে, সমাজের মধ্যে যে একটু দুর্বল হয়ে যায়, যে এতিম হয়ে যায়, এতিমকে বোঝাই তোমার কোনো চিন্তা নাই, প্রেসারি নাই, টেনশন নাই, আমি সমাজের একজন মাতবার, আমার কথাই এই মক্কা নগরী পরিচালিত হচ্ছে, আমি তোমাদের সমস্ত সম্পদ দেখাশোনা করব, কেউ তোমাদেরকে তোমার ঘর বাড়ি থেকে, তোমার আসবাবপত্র থেকে দূরে ঠেলে দিতে পারবে না। এতিম, অসহায়, মিসকিন, অভাবগ্রস্ত, কোন অভিভাবক নাই, আশ্রয় স্থল নিয়েছে আবু জেহেলের নিকট। আবু জেহেল কিছুদিন পর যখন ওই ছেলেটি বড় হতে লাগলো, যখনই দেখলো ওই ছেলেটি তার সম্পদকে নিয়ে যাবে, আবেদন করবে, এই মুহূর্তের মধ্যে ওই এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন। এই জন্য
রব্বে কারীম আয়াত নাযিল করলেন আল্লাযীনা হুম, এজন্য আয়াত নাযিল করলেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। যে আপনি দেখছেন সে ওই ব্যক্তি যে এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, সে আমার কিয়ামতকে অস্বীকার করে বিশ্বাস করে না। এই জন্য আপনি মনে কোনো কষ্ট নিয়েন না, মনে কোনো আঘাত পেয়েন না। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনদেরকে অসহায় অভাবগ্রস্ত যারা রয়েছে তাদেরকে অন্য আরেকজন দান করবে, সদকা দিবে, এই সমস্ত কাজে উৎসাহিত করে না। মহান রব্বুল আলামিন 1450 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল করলেন। এই সূরার মধ্যে বর্ণনা করে দিলেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যে এতিমদেরকে অসহায় যারা আছে তাদেরকে তাদের হক থেকে বঞ্চিত করে দেয়। তখন যেইভাবে নমরুদ, ফিরআউন, হামান, কামান ছিলেন, ঠিক দুনিয়ার মধ্যে আজও এমন সময়ের মধ্যে আমার আপনার দৃষ্টির সামনে এমন হাজার মানুষ সমাজকে পরিচালনা করছে। শুধু তাই নয়, রাষ্ট্রকেও পরিচালনা করছে। অন্যকে আহার দিতে উৎসাহিত করে না, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, অন্যকে সাহায্য করতে অনুৎসাহিত করে। যার কারণে আমাদের বাংলাদেশে সমস্ত মন্ত্রীদের মধ্য থেকে 5 নাম্বার যার চেয়ার মাহমুদ হুমায়ুন বড়ই খেতে বলেছেন। আপনাদের কিসের এত আয়োজন করা দরকার? আপনারা অসহায়, এতিম, গরিব, দুর্বল। আপনারা আমেরিকায় বসবাস করেন না, সিঙ্গাপুরেও থাকেন না, আপনারা বাংলাদেশে থাকেন। আপনারা বড়ইতে ইফতার করবেন। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা এই পবিত্র মাহে রমজান মাস আসলে অনেক ধনী পরিবার, যারা ইসলামকে মহব্বত করে, তারা এই অসহায় গরিবদেরকে সমাজের মধ্যে ইফতার করায়, বিভিন্ন ফল সামগ্রী, ইফতার সামগ্রী দিয়ে যায়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এই বিষয়ে উৎসাহিত করে না। এই আয়াতের সাথে আজ আমি আপনি আমার আপনার সমাজের মধ্যে মিল পাচ্ছি। আফসোস লাগে যে আজ আমি আপনি মুসলমান, আমি আপনি ইমামতি করি, আমি আপনি নামাজ পড়ি, আমি আপনি আমার আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানাচ্ছি, আমি আপনি আলেম বানাচ্ছি, আমি আপনি সমাজের মধ্যে মুফতি হচ্ছি, আমি আপনি মুহাদ্দিস হচ্ছি, কিন্তু আমার আপনার সমাজের মধ্যে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এই আয়াতকে বাস্তবায়ন করার জন্য, এই আয়াতকে কিভাবে সমাজের মধ্যে ফিতনা ছড়িয়ে দেওয়া যায়, এই কোরআনকে মুমিন মুসলমানের হৃদয় থেকে যেন দূরে সরে আনা যায়, এই জন্য ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, খেজুরের বিনিময়ে, আঙ্গুরের বিনিময়ে বড়ই খেতে বলেছেন। একটু লজ্জাও লাগলো না যদি কোনো ব্যক্তি, যদি কোনো জনগণ এমন কথাই বলে ফেলে যে আপনারা গরিব দেশের মন্ত্রী, আপনারা কেন এই জাঁকজমক গাড়িতে চড়বেন, আপনারা গরুর গাড়িতে চড়বেন? আফসোস। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, শুধু তাই নয়, সমাজের মধ্যে এমন কিছু লোক আছে যারা যাকাত দিতে অসহায়দেরকে বাদ দিয়ে দেয়। আপনি কি করেন? আমি কোন দল করি না, গরিব মানুষ খেটে খাই, ঠিক আছে যান, পরে দেখবো, যদি বাসে তালি দিব।
আপনার কতজন লোক আছে? 130 জন। ঠিক আছে, গনেন, শাড়ি নেন, লুঙ্গি নেন, আপনার লোকদেরকে দেন। ভোটের সময় আমার ভোট ঠিকই গুনে দেওয়া লাগবে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। গরিব, অসহায়, নিষ্পাপ, নিঃসহায় যারা রয়েছে তাদের হককে আমি আপনি যেইভাবে লুণ্ঠন করছি, আমি আপনি সেই দিনকে অস্বীকার করে ফেলেছি, যে দিন বিচার হবে। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, মিথ্যা প্রতিপন্ন করে নিয়েছি সেই দিনকে। যদি তাই না হতো তাহলে আমি আপনি এই আইনকে বাস্তবায়ন করার জন্য আমার জবান থেকে এই কথা বের হতো না। একজন হিন্দু, বৌদ্ধ, নাসারা যদি এই কথাকে উল্লেখ করত, তাহলেও আমার আপনার মন, আমার আপনার যে নফস মেনে নিতে পারত। কিন্তু এমন একজন ব্যক্তি বলেছেন, নাম শুনলেই মনে হয় মুসলমান। কিন্তু কেমন মুসলমান? এই সূরা নাজিল হয়েছে যেই মুসলমানদের জন্য, মুনাফিক মার্কা মুসলমান। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ওই সমস্ত নামাজীরা ধ্বংস হয়ে যাবে যে সমস্ত নামাজী দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করছে, নামাজ আদায় করছে। আজ দুনিয়ার মধ্যে আমি আপনি সেটাই দেখতে পাচ্ছি। নামাজ আদায় করছে, আবার যখন খেতে চলে যাই, কোনটা আমার জমি কোনটা তার জমি ঠিক করার কোন কায়দা নাই। আল ছাড়তে ছাড়তে এমন ভাবে সেই সুজা চিকন করে নিয়েছে, যেইভাবে আমি আপনি শুনে থাকি ফুলসিরাত নাকি চুলের মতন ধারালো তরবারির মতন হয়ে যাবে। বর্তমান যুগের ক্ষেতের আল এইভাবে চিকুন সোজা করে দিয়েছে। একটাই কারণ, আমার